সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলেছি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার গণিত বিষয়ের সাজেশন নিয়ে। তোমাদেরকে বলো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় যেগুলো অঙ্ক আসবে, মানে সম্ভাব্য অঙ্ক, সেগুলো সাজেশনের মধ্যে তুলে ধরেছি। তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে অঙ্কগুলো এখানে রাখা হয়েছে সেই অঙ্কগুলো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও এবং বারবার প্র্যাকটিস করো। তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের বইয়ে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রথম দিকে দেওয়া আছে। আর এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদেরকে এই পরীক্ষায় যেগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো তোমাদেরকে কমপ্লিট করে আসতে হবে। তো যাই হোক, তো তোমাদেরকে বলবো যে অঙ্কগুলো আমি রেখেছি এখানে সাজেশনের মধ্যে, সেই প্রতিটা অঙ্ক তোমরা গুরুত্ব সহকারে এবং ভালো করে বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমরা এখান থেকে কমন পাবে এবং পরীক্ষায় করে আসতেও পারবে। তাহলে শুরু করা যাক আজকে ভিডিওর সাজেশন ভিত্তিক অঙ্কগুলো নিয়ে। তো দেখো এখানে কোষে দেখি এবং দাগ নম্বর আলাদা আলাদা করে দিই। প্রথমে লিখেছি কোষে দেখি, তারপর হচ্ছে দাগ নম্বর, অর্থাৎ কোষে দেখি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দেওয়া হয়েছে। তোমরা সেই অঙ্কগুলো দাগিয়ে নাও। দেখো কোষে দেখি 1.2 থেকে তোমাদেরকে যেগুলো অঙ্ক করতে হবে, 4-এর 12 দাগ, 15, 16, 18, 19, 20 দাগের অঙ্কগুলো ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে 1-এর 3 দাগ থেকে তোমাদের কোষে দেখি 1.3 থেকে তোমাদের যেগুলো করতে হবে, 4, 5, 8 এবং 9 দাগের অঙ্ক। তারপরে কোষ দেখি 1.4 থেকে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, দেখে নাও কী কী। 3-এর 1, 2, 7 এবং 8 দাগের অঙ্কগুলো। দেখো এর আগের ভিডিওতে আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশনগুলো রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা এই অঙ্কগুলো সেখান থেকে তোমরা ওই সাবজেক্টের সাজেশনগুলো দেখে নেবে এবং সেই সাজেশনে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে তোমরা সেই প্রশ্নগুলো বারবার পড়বে। তাহলে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের কাছে একবারেই সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা খুব ভালো একটা রেজাল্টও করবে। তারপর দেখো কোষে 2 থেকে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, 9, 13, 14, 19, 20, 21। তো এখানে দেখো 21-এর MCQ অল রেখেছি, এই জন্য লিখে রাখা হয়েছে 21-এ যে MCQ অঙ্কগুলো আছে সেই MCQগুলো তোমাদের প্রতিটা অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে, কেননা এখান থেকে তোমরা একটা MCQ পরীক্ষায় পাবেই, কমন পাবেই করে। তারপরে 22 দাগের দেখো 22-এ 1, 2, 3, 4, 5 দাগের অঙ্ক, এগুলো মান দুইয়ের অঙ্ক। তো যাই হোক, আমি তোমাদের সামনে যে সাজেশনটা রেখেছি সেখানে MCQ অবজেক্টিভ অর্থাৎ মান 1-এর, মান 2-এর সবগুলো অঙ্ক রাখা হয়েছে। পাশাপাশি যেগুলো ব্রড অঙ্ক সেগুলোও কিন্তু আমি রেখেছি। তোমরা ভালো করে দেখো, বইটা দাগিয়ে নাও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারো জিনিসটা কী কী অঙ্কগুলো রাখা হয়েছে এখানে। তারপরে দেখো কোষ দেখি 4 থেকে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, 6, 11, 15, তারপর 17, 19, 25। তো এখান থেকে 25 থেকে তোমাদের যেগুলো অঙ্ক করতে হবে, দেখো 1, তারপর হচ্ছে গিয়ে 2, 3, তারপর 4 দাগের অঙ্ক। তো কোষে দেখি 5.1 থেকে তোমাদের করতে হবে, 4-এর অল লেখা হয়েছে, মানে 4 দাগের মধ্যে তোমাদের বেশ কয়েকটা অঙ্ক আছে। সেই অঙ্কটা তোমরা যদি করে রাখতে পারো, প্র্যাকটিস করে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে নিশ্চিত একটা কমন পাবে। তো 5-এর 3 দাগের অঙ্কটা, তারপর 7-এর 1 এবং 2 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট। একটাও অঙ্ক তোমাদের ছাড়া যাবে না, যেগুলো অঙ্ক তোমাদের সামনে রেখেছি প্রতিটা অঙ্ক বারবার প্র্যাকটিস করবে। তারপর নেক্সট দেখো 5.2 থেকে কত, এটা একটু আগে বললাম 7 আর 8 নাম্বারটা। কোষ দেখো 5.3 থেকে তোমাদের যেগুলো করতে হবে, দেখো 5.3 থেকে অনুপাতের অঙ্ক আছে, 2-এর দাগের 4 আর 5 দাগের যে অঙ্কগুলো আছে, 2, 4, 5 ভালো করে দেখো, 2, 4, 5 দাগের যে তোমার যেগুলো অঙ্ক আছে প্রতিটা অঙ্ক তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, কেননা এখান থেকে তোমরা নিশ্চিত একটা অঙ্ক কমন পাবে। প্রতিটা অঙ্কে মানতে হবে কত, 3 থাকবে, মানে 3 নাম্বার এখানে তোমরা 100% গ্যারান্টি কমন পাচ্ছ। তারপর 6 দাগ থেকে তোমাদের করতে হবে 5 আর 6 দাগের অঙ্কটা। তারপরে 10 দাগ, 12 দাগ দেওয়া আছে গিয়ে কত MCQ দেওয়া আছে। MCQ তোমরা এখান থেকে ভালো করে তোমাদের সবগুলোই প্র্যাকটিস করতে হবে, কারণ একটা অঙ্ক তোমরা MCQ পাবেই। তাছাড়া কি 13 থেকে তোমাদের করতে হবে 1 এবং 4 দাগের অঙ্ক। দেখো এই যে 5.3 থেকে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার থাকবে, একটা মান 3 অঙ্ক করতে হবে, MCQ একটা আসবে, তারপর হচ্ছে মান 2-এর একটা অঙ্ক থাকবে, মানে মোটামুটি এখান থেকে তোমাদের মিনিমাম 6 নাম্বার এই অধ্যায় মানে কোষে দেখি 5.3 থেকে তোমরা পাবে। তারপর কোষে দেখি 6.1 থেকে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, দেখে নাও কী করতে হবে। 5 দাগের অঙ্ক, 10, 12, তারপরে 13, 16, 17, 21, 22, তারপর হচ্ছে 24। তো কোষে দেখি 6.1টাও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো বলবো যেগুলো দাগালাম সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তারপরে কোষে দেখি 6.2 থেকে যেগুলো অঙ্ক তোমাদের করতে হবে, দেখো 3, 5, 9, 10, 12, তারপর হচ্ছে 15 এবং 17 দাগের অঙ্ক। তো 17 দাগ থেকে সবগুলো করার দরকার, 17, 1, 3, 4 দাগের অঙ্কগুলো করে নিলে যথেষ্ট এখান থেকে। তারপর কোষে দেখি 8 দাগের যে অঙ্কগুলো করতে হবে, কোষে দেখি 8 থেকে যেগুলো অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে, দেখে নাও বেশ কয়েকটা অঙ্ক আছে, 5, 7, 8,
ধর 9, 10, 12, 14, 15, 19। তো 19 থেকে করতে হবে দুটো অঙ্ক, 19-এর 1 আর 2 দাগের অঙ্ক। আর 20 থেকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এখানে 5টাই অঙ্ক আমি তোমাদের সামনে তুলে ধরেছি, কেননা এখান থেকে তোমরা একটা অঙ্ক কমন পাবেই। তাছাড়া 8-এর যে এই যে ব্রড অঙ্ক 5, 7, 8, 9, 10, 15 অবধি করে নিতে পারলে আর একটা কমন পাবে। মানে এখান থেকে তুমি 4 কমন পাচ্ছ, এখান থেকে অবজেক্ট MCQ থেকে 1, আর এটা হচ্ছে মান 2-এর হচ্ছে কি একটা অঙ্ক। তাহলে টোটাল এখানে 4, 2, 6, 7 নাম্বার পাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে এই অধ্যায় থেকে। নেক্সট দেওয়া আছে কষে দেখি 9.3। তো 9.3 থেকে তোমাদের যেগুলো অঙ্ক করতে হবে করণীয় অঙ্ক আছে। তো করণীর মধ্যে দেখো 2 দাগের যেগুলো অঙ্ক আছে সবগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। 4 দাগের 3 আর 4 অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে। 6 দাগের যতগুলো আছে অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। 7-এর বি নাম্বার অঙ্কটা করতে হবে। পাশাপাশি 8, 9, 11 আর এই 11-র 2 আর 3 যে অঙ্কটা আছে সেই অঙ্ক দুটো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন ভিত্তিক অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে তোমাদের সামনে জ্যামিতির সাজেশন নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখো আর বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো একবারেই মনের মধ্যে গেঁথে যাবে। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।